নমস্কার। আমরা অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স অ্যান্ড ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে রাজ্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সমগ্র বৃত্তিমূলক বিভাগে কর্মরত শিক্ষক প্রশিক্ষক নৈশ প্রহরী নোডাল এবং কাউন্সিল স্টাফদের কাছে কিছু বক্তব্য তুলে ধরার জন্য আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় উপনীত হয়েছি। আমরা প্রথমেই বলি, অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য 3 টায়ারে আন্দোলন করা, যার আপনারা দেখেছেন আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান, রাস্তায় নেমে আন্দোলন এবং মহামান্য আদালতের দ্বারস্থ হওয়া। আমরা তার জন্য সংগ্রামী মঞ্চ তৈরি করেছি। সেখানে আমরা আমাদের বন্ধুতুল্য নেতৃত্বকেও পাশে পেয়েছি এবং কোনো কোনো সংগঠন আমাদের সঙ্গে সংগ্রামী মঞ্চতে সামিল আছেন। আমরা এদের প্রত্যেকের অবদানকে অস্বীকার করি না এবং এদের সহযোগিতায় আজ বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থায় অনেক ধরনের পরিবর্তন আমরা আনার চেষ্টা করছি। আমি সময়ের অভাবে অনেক সময় সোশ্যাল মিডিয়া আমার পক্ষে দেখা সম্ভব হয় না, কিন্তু আমাদের শীর্ষ নেতৃত্বের মাধ্যমে আমি মাঝে মাঝে কিছু তথ্য আপনাদের লেখায় পাই। আমি লক্ষ্য করছি বিগত এটা কয়েক বছর থেকে যে হাতে গোনা কয়েকজন শিক্ষক প্রশিক্ষকরা এরা রাজনীতিটা বেশি ভালোবাসেন আর সমালোচনা করতে খুবই পরিপক্ক। ভোকেশনাল সম্বন্ধে কি জ্ঞান আছে বা ভোকেশনাল সম্পর্কে কিছু খবর রাখেন কিনা বা বোঝেন কিনা সেটা আমার প্রথম থেকেই সন্দেহ আছে। ফলে এরা তো শীর্ষ নেতৃত্বকে গালিগালাজ করবে, এটা আমি আমাদের মাঝে মাঝে সমীরকে বোঝানোর চেষ্টা করি এবং এটা আমরা বিচলিত হই না। আজকে লক্ষ্য রাখুন, মেডিকেল বিভাগে যে অস্থিরতা সৃষ্টি করেছিল কারিগরি দপ্তরের কোনো আধিকারিক, আমি সবাইকে বলবো না, তার জন্য প্রায় 1000 শিক্ষক প্রশিক্ষকের কর্মসংস্থানে বিঘ্ন ঘটছিল। প্রায় 2.5 বছর ভিটিসি মেডিকেল রিনিউয়াল বন্ধ ছিল, ছাত্রছাত্রী অ্যাডমিশন হয়নি, কিন্তু ভাতা চালু ছিল। আমি যদি সোমেনের কথাই বলতে হয় আপনাদের আবার, যে আমরা যে 3 টায়ারে আন্দোলন করি তার একটা টায়ারে আছে মহামান্য আদালতের দ্বারস্থ, অর্থাৎ আইন, সংবিধান, অধিকার, যা আমাদের 2021 সালে আমাদের সকলেরই প্রিয় অভিভাবক তথা আমাদের সংগঠনের মেন্টর মাননীয় শ্রীযুক্ত পূর্ণেন্দু বসু মহাশয় মন্ত্রী থাকাকালীন আর এখন চেয়ারপারসনতে আসীন অবস্থায় তার ভাবনা চিন্তা কারিগরি দপ্তরের উপর যেটা প্রতিফলিত হচ্ছে, সমগ্র বৃত্তিমূলক সমাজ তার জন্য কৃতজ্ঞ। আজকে আপনি দেখুন যে চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছিলাম মেডিকেলে, যে অগণতান্ত্রিক পদ্ধতি, অমানবিক কোনো পদ্ধতি আমরা মানব না, মেডিকেলটা নিয়ম মেনে চালাতে হবে এবং আমরা প্রথম থেকে মৌ চুক্তির বিরুদ্ধে ছিলাম। আমরা বলেছিলাম শিক্ষকদের যোগ্যতা আর নিরীক্ষণ করা যায় না, এদের সামাজিক সুরক্ষা আছে, এমপ্লয়ি আইডি আছে, এদের যা কিছু দেখার সরকারের ভাবনা চিন্তার মধ্যে প্রতিফলিত হয়ে গেছে, তার জন্যই তো আইএসএমএস পোর্টাল তৈরি হয়েছিল। ফলে সেই শিক্ষক প্রশিক্ষকদের বিঘ্ন ঘটিয়ে স্বাস্থ্য দপ্তরের নাম করে অযাচিত কোনো আদেশনামা জারি করে একের পর এক গোটা মেডিকেল শিক্ষা ব্যবস্থাটাকে
বিপদগামী করে তুলেছিলেন যে সমস্ত আধিকারিকরা, তাদের বিরুদ্ধেই ছিল আমাদের তীব্র প্রতিবাদ, চ্যালেঞ্জ। আজকে আমরা সফল হয়েছি। আমরা যে যে জায়গাগুলোতে বাধা দিয়েছি, আমরা কোনো নতুন কোর্সের বিরুদ্ধে নয়। ৭৭টা কোর্স রান করেছে, যদি ভিটিসিতে নিয়ম মাফিক চালায় আমরা স্বাগত জানিয়েছি। আমাদের শিক্ষক প্রশিক্ষকরা ছাত্রছাত্রীদের এই সমস্ত কোর্সগুলোতে সামিল করবে, পড়াশোনা করাবে, প্রকৃত মেধাশক্তিতে তারা সাহায্য করবে। কিন্তু আমরা যে কথাগুলো বলেছি যে মৌচুক্তি আমাদের পক্ষে করা সম্ভব নয়, এটা গভর্নমেন্ট করবে। ওজিটি ট্রেনিং গভর্নমেন্টের ব্যবস্থাপনায় বিটিসিগুলো গিয়ে কোনো হাসপাতালে করবে, আমাদের কোনো আপত্তি নেই। আমরা বলেছি 500 টাকা কোনো অ্যাপ্লিকেশন ফিজ নেওয়া যাবে না, 100 টাকায় রিনিউয়াল ফিজ নিতে হবে। আমরা বলেছি কোনো নতুন করে মেডিকেল অ্যাপ্লিকেশন হবে না, রিনিউয়াল হবে। অ্যাপ্লিকেশন সবারই আছে। আমরা বলেছি শিক্ষকদের যোগ্যতা আর যাচাই করা যাবে না, যদিও তার মধ্যে কোনো শিক্ষক প্রশিক্ষকরা 2011 সালের সিস্টেম মেনে যদি তাও কোয়ালিফিকেশন আপগ্রেশন না করে থাকে, আমরা দেখবো সেটা সক্রিয়ভাবে, তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে তাদের জীবন জীবিকার স্বার্থে তারা যেন সেটা দ্রুত করে নেয়। কিন্তু কাউ চাকরি চলে যাবে, কর্মসংস্থানের বিচ্যুতি ঘটানো হবে কোয়ালিফিকেশনের নাম করে, এটা আমরা বরদাস্ত করব না। আজকে যদি বলি, শুনতে আপনাদের খারাপ লাগবে, যাদের একজন সোমেন বলেছিল একটা ভিডিওতে যে আমাদের একটা ঐতিহাসিক জয় ঘোষণা হয়েছে। সেদিন আপনারা বিদ্রুপ করেছিলেন সোশ্যাল মিডিয়াতে, অনেক মেডিকেল টিচাররাও বিদ্রুপ করেছিলেন সেই কথাটা নিয়ে। আজকে কি হলো? মৌচুক্তি কি করতে হচ্ছে? আজকে কি অ্যাপ্লিকেশন নিতে হচ্ছে? এবং সর্বোপরি ইতিহাস হয়ে যাবে যেটা 500 টাকা আমরা কিন্তু ক্যান্সেল করিয়েছি। হ্যাঁ, এ ব্যাপারে আমি বলতে পারি কারিগরি দপ্তরের বর্তমান চেয়ারপারসনের যে ভূমিকা, বারবার তার কাছে আমরা কৃতজ্ঞ। তিনি আমাদের প্রতীক না, তিনি সমাজের মানুষের প্রতি তিনি কাজ করেন, মানুষের কথা তিনি বোঝেন, মানুষের তিনি কথা উপলব্ধি করতে পারেন, তার মধ্যে হিউম্যানিটি আছে, তিনি মানবিক। তাই তাকে আমরা বারে বারে আমাদের বক্তব্য তুলে ধরি এবং তিনি ন্যায়পরায়ণ, অন্যায়ের কিছু দেখলে তিনি সেটা বিবেচনা করেন। তাই আজকে 500 টাকা ডিপার্টমেন্ট বাতিল করেছে, তার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই, জ্ঞাপন করি। স্যারকে তো আমরা কৃতজ্ঞ জানাই, স্যারের কাছে আমরা বারবার ঋণী, স্যারের প্রতি, স্যারের জন্য আমরা গর্বিত। মাননীয় চেয়ারপারসন মহাশয় যে উদ্যোগ গ্রহণ করেছে, তার জন্য যে আধিকারিকরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদের কথা শুনেছেন, আমাদের স্মারকলিপি ডেপুটেশনকে মর্যাদা দিয়েছেন, প্রত্যেক আধিকারিককে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। সবাই অবিবেচক নয়, কাউন্সিলের সব আধিকারিক অমানবিক নয়, কিন্তু আবার এমন এমন আধিকারিক আছেন কারিগরি দপ্তরে বর্তমানে যারা ভোকেশনালের নাম করে নিজেদের কতটুকু যোগ্যতা আছে কারিগরি দপ্তর চালানোর আমাদের কাছে সন্দেহ আছে। ভোকেশনালটাকে অস্থির তৈরি করাটাই তাদের সবসময় দৈনন্দিন কাজ, আমি লক্ষ্য করেছি। এবং এত প্রতিহিংসা পরায়ণ এসব আধিকারিকরা মাঝে মাঝে বিভিন্ন ভিটিসিতে আমাদের শীর্ষ নেতৃত্বদের বিব্রত করার জন্য নানান উদ্যোগ গ্রহণ করে চলেছে। কিচ্ছু হবে না, আমি আপনাদের বলে দিই, সেই আধিকারিকরা জানিয়ে দিই, 3 ভাষায় কিচ্ছু করতে পারবেন না। আমরা ন্যায়ের উপর দাঁড়িয়ে আছি। সমগ্র মেডিকেল শিক্ষক প্রশিক্ষকদের উদ্দেশ্যে আমি জানাচ্ছি, আপনারা ধৈর্য সহনশীলতা বজায় রেখে গ্রুপের মধ্যে যারা আছেন সেই উদ্যোগ গ্রহণ করবেন। আলাপ আলোচনা চলতে পারে, মিটিং ডেকে সমস্যার সমাধান করবেন, কিন্তু অযথা কোনো বক্তব্য বারবার মেডিকেল টিচারদের বলেছি আপনারা লিখবেন না। অনেক কথা বলেছিলেন 500 টাকা নিয়ে আমাদের বিরুদ্ধে, আজকে 500 টাকা বাতিল হলো। আমি লক্ষ্য করলাম যে আমি জানতে পারছি না আপনারা প্রায় 40 জন রিনিউয়াল করে দিয়েছেন 500 টাকা দিয়ে। কেন? আমরা যাকে অনুমতি দিয়েছিলাম বিশেষ কারণে ভেরিফাই করার জন্য, তিনি করতে পারে 500 টাকা দিয়ে, কিন্তু আমরা তো কাউকে বলিনি আমি 500 টাকা দিয়ে রিনিউয়াল করে নিন, কিন্তু করছে। আবার এমন এমন শিক্ষকরা আমি শুনেছি ওখানে মন্তব্য করছেন আমাদের এই যোগ্যতা আছে, আমাদের একটি টেট পড়ানোর কথা বলছে, নেতৃত্ব কি করছে, আমাদের সমালোচনা করছে। আরে বাবা, আপনাদের আমরা কি বললাম? ধৈর্য সহনশীলতা বজায় রাখুন, কি হচ্ছে খালি দেখতে থাকুন। আমরা বলেছি রিনিউয়াল করতে, রিনিউয়াল করে ফেলুন। যা কিছু করব আমরাই করব, মেডিকেলে বলে দিচ্ছি। কোনো কেউ
মেডিকেল নিয়ে কিছু করেনি, সব দালালি করেছে মেডিকেলকে আটকানোর জন্য। বারবার আমি বলেছি, আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আপনাদের মেডিকেল কিচ্ছু করতে পারবে না। আজকে যদি আমি বলি 10 তারিখে যে অর্ডারটা বেরিয়েছিল নবান্নের 13 তলাতে মিটিং করে, সেটা সরকার করেছে। নবান্নের 13 তলা কারা মিটিং করে? সরকার। সেখানে আমাদের চেয়ারপারসন মন্ত্রীর একটা বিশেষ ভূমিকা না থাকলে এই ধরনের অর্ডার হয়? ভিটিসি গুলোকে অনুমোদন দেয় স্বাস্থ্য দপ্তরের কোর্সগুলোকে? ভিটিসি গুলোর মৌ চুক্তি বাতিল করে দেওয়া হয় এবং ভিটিসি টিচারদের সকলের চাকরি বহাল থাকবে ব্যবস্থাপনা কারা করেছে? এটা আপনাদের ভাবনা চিন্তা করতে হবে। কিছু তো নষ্টের গোড়া আছে, আমি জানি ভোকেশনালে নষ্টের গোড়া আছে। আমাকেই তো প্রায় 18 বছর ধরে আমার যোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন করেছে। আজকে আমি কোথায় আছি, কোন জিওতে আছি? যে একদম গভর্নমেন্ট সিদ্ধান্ত করেছে যে যাদের সঠিক যোগ্যতা আছে সেই গ্রুপের মধ্যে আমি আছি, অর্পণ মজুমদার। আজ দেখবেন সব কথা বন্ধ হয়ে গেছে, দালালদের আনাগোনা বন্ধ হয়ে গেছে, কারিগরি দপ্তরে দৌড়ঝাঁপ কমে গেছে। কোথায় গেল সেই সমস্ত বিপ্লবী বন্ধুরা? সব নাকি নবান্ন থেকে হয়ে যাচ্ছে দাবি দাবা, কোনো ব্যক্তি নাকি করে ফেলছেন। কারিগরি দপ্তরকে নাকি লাগে না, কারিগরি দপ্তরের চেয়ারপারসনকে নাকি লাগে না। আজকে চেয়ারপারসনের চরণে গিয়ে ঠাই নিলেন কেন? কেন আজকে চেয়ারপারসনের ঘরে দরবার করতে হচ্ছে এখন? সেই বাবু কোথায় গেলেন যে বাবু আপনাদের ভোকেশনাল সব সাজিয়ে দেবে বলেছিলেন? শুধু বুঝলু কি চালাকি দ্বারা মহৎ কাজ হয়? ঘরে বসে এক বাচাল দীর্ঘ পথ অতিক্রম করে এখন ক্লান্ত, শরীর খারাপের নাম করে টাকা তুলছে। এখন তো নতুন করে দেখলাম কি ইন্টারভিউর নাম করে কোথায় নাকি চাকরি দেবে, ইন্টারভিউ নাকি নাম করে 200 টাকা করে দিতে হবে নাকি ওখানে রেজিস্ট্রেশনের জন্য। কি ভয়ঙ্কর ব্যাপার! যারা অ্যাপ্লাই করবে চাকরির জন্য তাদেরকে 200 টাকা করে দিতে হবে বাবুকে রেজিস্ট্রেশনের জন্য। কত নোংরা পথে নেমেছে। আর এই লোকগুলোকেই আপনারা বাড়তে দিয়েছিলেন সমাজে। এই লোকগুলোর পাল্লায় পড়ে ভোকেশনালটাকে অস্থির করেছিলেন, যারা এদেশীয় নাগরিকত্বও নেই। আমরা বারবার বলেছিলাম এই কথা। তারপরেও কিন্তু আপনারা মাঝে মাঝে চালাকি করার চেষ্টা করেন। অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স অ্যান্ড ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জন্মেছে আপনাদের নিয়ে। আপনাদের স্বার্থ সুরক্ষা দেওয়াটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আমরা হার স্বীকার করতে শিখিনি এখনো। যেটা ন্যায় তার উপর দাঁড়িয়ে আমাদের লড়াই আন্দোলন চলছে, চলবে। আজকে আমি নতুন করে আপনাদের কাছে আরেকটা বিষয়, একটা আহ্বান রাখছি। আপনারা অনেকে মনে করেন, যেমন কারিগরি দপ্তরে চিঠি দেখলে আপনাদের ঘুম বন্ধ হয়ে যায়, অনেকে কাউ শরীরে বেগ ওঠে, কোনো আধিকারিক ডেকে পাঠালে আপনাদের বডি ঠান্ডা হয়ে যায়, কোনো স্কুলকে একটা চিঠি দিলে বডি ঠান্ডা হয়ে যায়। আবার কোনো নোডাল যদি কোথাও যায় ইন্সপেকশন করতে বা কিছু করতে, আপনি মনে করেন যে ওরে বাবা এত বিরাট ব্যাপার, ভয়ে অস্থির হয়ে যান। আমার কাছে কিছু খবর আছে যে কিছু কিছু নোডাল সেন্টার সারপ্রাইজ ভিজিটের নাম করে বিভিন্ন ভিটিসিতে গিয়ে অযাচিত কিছু হস্তক্ষেপ করছেন। এবং আমার কাছে প্রমাণ আছে যে কোনো ভিটিসিতে গিয়ে কোনো প্রশিক্ষকে যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তাকে বলেছিল যে আপনার এই সার্টিফিকেট চলবে না, অমুক জায়গার থেকে সার্টিফিকেট তৈরি করতে হবে। তারপরে কমিশন খাচ্ছেন, তাই তো? ভালো ব্যবসা ফেলেছেন। ওই জন্য ভিটিসিতে ঢুকে ঘন ঘন সারপ্রাইজের নাম করে নিজের ব্যবসাটাও চালু রাখছেন। আমরা দায়িত্ব নিয়ে বলছি আপনাদের যে নোডাল সেন্টারকে যে দায়িত্ব দিয়েছে শুধু ইন্সপেকশন করেও চলে যাবে, নোডাল সেকশনের কোনো ক্ষমতা নেই সার্টিফিকেট দেখান, যোগ্যতা দেখান। নোডাল সেন্টার বলতেই পারে না যে কোনো শিক্ষক প্রশিক্ষকের সার্টিফিকেট চলবে কি চলবে না। তেমনি নোডাল সেন্টার কোনো বিদ্যালয়ের নোটিফিকেশন ছাড়া কোনো পেপারস গ্রহণ করতে পারে না। কোনো পেপারস দেবেন না, আমি আপনাদের বলছি, যদি কোনো অর্ডার কপি না থাকে প্রধান শিক্ষকের কাছে। সে দেখতেই পারে সারপ্রাইজ ভিজিটে গিয়ে কি হচ্ছে না হচ্ছে। নোডালকে নিয়ে কেউ আতঙ্কিত হবেন না। এখনকার নিয়মে নোডাল সেন্টারের কোনো ক্ষমতাই নেই, আমি আপনাদের পরিষ্কার বলছি। ও একটা পোস্ট অফিসের কাজ করছে, যেটা ওর কাজও করবে, ও যেতেই পারে, ও ভিজিট করতেই পারে। কিন্তু অনধিকার চর্চা করলে তীব্র প্রতিবাদ করবেন।
নাহলে আমাকে জানাবেন, আপনারা সরাসরি আমাকে লিখবেন, আমি যথা জায়গায় বিষয়টা পৌঁছে দিয়ে এর শেষ দেখে ছাড়ব। আমরা ঠিক করে ফেলেছি যে সমস্ত নোডালরা বাড়াবাড়ি করছেন, সবাই করছে না, অধিকাংশ নোডালই কিন্তু ভালো, কারণ ওরা আমাদের পারস্পরিক সম্পর্ক আছে নোডালদের সাথে। আমরা একসঙ্গে লড়াই করেছি, আন্দোলন করেছি, নিজেদের স্বার্থ সুরক্ষায় একসাথে কাজ করছি, পরস্পর বন্ধনে আমরা আমাদের সামাজিক সুরক্ষায় একসঙ্গেই করেছি, দুজনে লড়াই করে। আগামী দিনে আমরা যে স্ল্যাবের দাবি করেছি, আমরা 65 বছরের দাবি করেছি, দুজনে একসঙ্গেই আমরা আছি। কিন্তু কোনো কোনো নোডাল নিজেদেরকে মনে করে আমি সায়েন্সা, আমি অনেক বড় নেতা, বড় আধিকারিক, অনেক বড় ফিল্ড অফিসার, অনধিকার চর্চা করছে। আর এই দুই একটা নোডালের জন্যই আজকে সারা রাজ্যে একটা বদনাম হচ্ছে, আমরা লক্ষ্য করেছি। আমি সেই সমস্ত নোডালদের বলবো, আপনারা আপনাদের কাজ করুন, কেউ আপনাদের বাধা দেবে না, কিন্তু অযাচিত কোনো কাজ করবেন না। কোনো রকম এখতিয়ার বহির্ভূত কোনো কাজ কিন্তু আপনারা করবেন না, তা না হলে সেই নোডালে গিয়ে তীব্র প্রতিবাদে আমরা সামিল হয়ে প্রিন্সিপালের কাছে ডেপুটেশন দিয়ে আপনাদের কিন্তু ডাক করাবো প্রিন্সিপালের ঘরে। আমি পরিষ্কারভাবে জানাচ্ছি, কারণ এই কাজ থেকে আপনারা কিন্তু বিরত থাকুন। আগামী দিনে কিভাবে আমাদের ক্লাবের মাধ্যমে সকলের বেতন বৃদ্ধি হয়, 65 বছর কাজ হয়, ইপিএফ হয়, পে স্লিপ পাই আমরা, সেই চিন্তা ভাবনাটা বেশি প্রতিফলিত করুন। শিক্ষক প্রশিক্ষকদের জ্বালা যন্ত্রণা বাড়ালে, অস্থির করলে, ভিটিসিগুলোকে অযাচিতভাবে অস্থির করলে কোনো সমাজ ব্যবস্থায় কিন্তু বৃত্তিমূলক সমাজ বা সংগ্রামী মঞ্চ মেনে নেবে না। পরিষ্কারভাবে আমি জানাতে চাই আপনাদেরকে, আপনাদের সঙ্গে আমরা সুসম্পর্ক রাখতে চাই, কারণ আপনারা আমাদের কাছে একদিকে যেমন অভিভাবক তুল্য, বন্ধু তুল্য, ফলে সেইটা বজায় রেখে আপনারা চলুন। সবশেষে বলবো, মেডিকেল সেক্টরকে নিয়ে খুব শীঘ্রই আমি বসছি, যা অসুবিধা হয়েছে সবটাই আর দেখিয়ে দেবো, অসুবিধা নেই। আপনারা নিজেদের মধ্যে কোনো সমস্যা তৈরি করবেন না, সবাই ঐক্যবদ্ধ থাকুন, কারণ আমরা একটা বৃহত্তর জগতে পৌঁছাচ্ছি। কারণ আমাদের স্ল্যাবের মাধ্যমে বেতন বৃদ্ধি করা এবং 65 বছর কাজের নিশ্চয়তা, ইপিএফ পে স্লিপ, পোস্ট ক্রিয়েশন নিয়ে আমাদের যে লড়াই স্টার্ট হয়েছে এবং এটা আমরা সফলতা অর্জন করতে চাইছি। এই সময় যদি আপনারা আমাদের ডিস্টার্ব করেন, নানা রকম অযাচিত কোনো শিক্ষকদের পাল্লায় পড়ে, কোনো দালালদের খপ্পরে পড়ে, সেখানে সোশ্যাল মিডিয়াতে যদি আপনারা মনে করেন যে অস্থির করবে, তারা নিজেদের পায়ে নিজেরা কুড়োল মারবেন। আমাদের কাজ করতে দিন, আমরা ছাড়া কেউ কিচ্ছু করতে পারবে না পশ্চিমবাংলায়, আমি দায়িত্ব নিয়ে বলছি। কারণ আমাদেরই যারা অভিভাবক, তারাই কারিগরি দপ্তরের মূল দায়িত্বে আছে। আমাদের মাননীয় মন্ত্রী আমাদের সঙ্গে আছে, আমাদের চেয়ারপারসন আমাদের সঙ্গে আছে, ওনারাই এখন কারিগরি দপ্তরের মূল দায়িত্বে আছে। ফলে ওনারা যদি আমাদের ভাবনা চিন্তা মধ্যে রেখেছেন, সেখানে আপনারা বুঝে নেন যে কারা আপনাদের পাশে বন্ধুত্বভাবে হাত বাড়িয়ে আপনাদের স্বার্থটাকে সুরক্ষা দিতে পারে। আমি সকলকে বলবো, ঐক্যবদ্ধ থাকুন, যেভাবে আমাদের সংগঠনের পাশে ছিলেন আগামী দিনও থাকুন। কোনো অসুবিধা হলে আমাদের সঙ্গে আলোচনা জারি রাখুন, কারোর কোনো অসুবিধা হলে আমরা দেখে দেব। আমরা আপনাদের পাশে থেকে বন্ধুত্বপূর্ণভাবে আচরণ করে আপনাদের সঙ্গে কাজ যেমন করছি করবে। আমাদের শীর্ষ নেতৃত্বরা সদা সতর্ক, তারা আপনাদের জন্য লড়াই করছে। সোশ্যাল মিডিয়ায় দয়া করে কেউ সমালোচনা বেশি আর করবেন না, নিজেকে কেন হাস্যজনকে রূপান্তরিত করছেন। 20 বছর ধরে আমি এই সিস্টেমে আছি, কত গল্প উপন্যাস ছেপেছেন, কি করতে পারলেন আপনি বলুন? রিটায়ারমেন্টের টাইম হয়ে গেছে, কিচ্ছু করতে পারবেন না কেউ কোথাও, কারণ আমি কোনো অন্যায় করি না। আর আমার জ্ঞানত আমি কোনো ন্যায় পথেই পরিচালিত হচ্ছি, আর কোনো অন্যায় আমি মানতেও পারবো না। যেই করুক, যত বড় আধিকারিক করুক, তা আমি রুখে দেবই। পরিষ্কার বলে দিচ্ছি, আমার শীর্ষ নেতৃত্বরা যেভাবে সংগঠনের পাশে আমার সঙ্গে হাত বাড়িয়ে দিয়েছে, আমি এদের কাছেও চিরকৃতজ্ঞ, এদের অবদান ভুলতে পারবো না। আশা করছি যতদিন আমি ভোকেশনালে থাকবো, আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের পাশে থাকবো। সকলকে অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।